ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমাদের আজকের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন কতটা সুষ্ঠু হবে। আশিস সৈকত, কালকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, যেটা 4 ধাপে নির্বাচন হতে যাচ্ছে, তো এই নির্বাচন নিয়ে এক ধরনের আছে যে জাতীয় সংসদ নির্বাচনের পর এই নির্বাচনটা হচ্ছে, স্থানীয় সরকারের প্রথম নির্বাচন। এটা নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে? মানুষ কিন্তু নির্বাচন থেকে একটু কোথায় যেন মনে হয় যেন আগ্রহ হারাচ্ছে মানুষের। 4 ধাপে নির্বাচন হবে। প্রথম কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছিল 150 উপজেলার, পরে আদালতের নিষেধাজ্ঞা একটার পর একটা নিষেধাজ্ঞা শেষ করতে করতে আজ পর্যন্ত এখন পর্যন্ত 140টা আসনে নির্বাচনের প্রস্তুতি চলছে। মোটা দাগে যদি ভোটের হিসাব যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 140টি উপজেলায় 3টা করে, প্রতিটা উপজেলাতে 3 জন করে নির্বাচিত হবেন, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, একজন নারী ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এভারেজে 5 জন কিন্তু প্রার্থী, প্রতি পদের বিপরীতে গড়ে 5 জন প্রার্থী। তো সেই হিসাবে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আবার কার্যত অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আবার প্রতিদ্বন্দ্বিতা নেই। 140টা আসনের মধ্যে যদি আমরা যতদূর খোঁজ পেয়েছি তাতে 60 থেকে 70টা আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং 60-70টা আসনে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে কিন্তু আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপির প্রায় 100-র মতো প্রার্থী, জেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিয়ে তারা নির্বাচনে অংশ নিলেও চেয়ারম্যান পদে খুব বেশি জায়গায় কিন্তু তাদের খুব শক্ত অবস্থান নেই। ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকটি জায়গায় তারা শক্ত অবস্থানে আছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আসার মতো যে সংখ্যা তাতে 4 থেকে 5 ভাগ জায়গায় তারা শক্ত প্রতিদ্বন্দ্বী আছেন, আর বাকি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। এখন যেহেতু আপনি যে প্রশ্নটা করছিলেন যে ভোটারদের কতটুকু টানতে পারবে বা নির্বাচনটা কতটা উৎসবমুখর হবে, নির্বাচনে তেমন ভোটার উপস্থিতি কিন্তু দেখা যায়। জাতীয় সংসদ নির্বাচনে 40-41% ভোট কাস্ট হয়েছে। তো সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি ভোট কাস্ট হয়, কারণ এটা সাধারণ মানুষের কাছাকাছি সংস্থা, 2 জন 3 জন প্রার্থী ভোট টানতে যায়, ফলে ভোট সংখ্যাটা বাড়ে। কিন্তু এইবার কিন্তু আমাদের কাছে যেটা খোঁজখবর আসছে তাতে কিন্তু আসলে এভারেজে কিন্তু সংসদ নির্বাচনের সমান সংখ্যক ভোটও যদি পড়ে তাহলেই মোটামুটি নির্বাচন কমিশন খুশি, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। যে খুব বেশি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তেমনটি কিন্তু নেই অধিকাংশ উপজেলায়। তবে হ্যাঁ, যেসব জায়গায় আবার খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আছে, আওয়ামী লীগই কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতা, যেমন আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে শাহজাহান খানের নির্বাচনী এলাকা যে আসনটা মাদারীপুর সদর, সেখানে শাহজাহান খানের ছেলে প্রার্থী হয়েছেন, আর আবার তার চাচাতো ভাই প্রার্থী হয়েছেন। চাচাতো ভাই আবার 2 বারের উপজেলা চেয়ারম্যান ওই এলাকার। ফলে একটা হলো যে শাহজাহান খানের প্রভাব বলয়, তার ছেলের পক্ষে অবস্থান, আবার ওইদিকে ভাই 2 বারের উপজেলা চেয়ারম্যান, এখানে একটা শক্ত অবস্থান আছে। এরকম বেশ কয়েকটা জায়গায় আমাদের কাছে যে তথ্য যে বেশ জমজমাট নির্বাচন সেখানে হচ্ছে, আর বাকি জায়গাগুলোতে অনেকটা হয়তো ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, চেয়ারম্যান পদে একেবারে নিয়ম রক্ষার যে লড়াই সেটাই হবে। আপনি বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতিটা একটু কমই থাকে, যেটা স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বেশি থাকে। এখন নির্বাচন কমিশন এসে হয়তো এরকম চিন্তা করছে যে ওই পরিমাণ অর্থাৎ 40-41% ভোটার হলেই তারা হয়তো হ্যাপি তাদের হিসেবে। এটা কি, এর কারণটা কি? মানে এটা কি মানুষ কি ভোট থেকে সরে যাচ্ছে? আমরা তো ওই যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে অনেক সময় দেখি যে নির্দলীয়ই হতো সবসময়, এখন না হয় দলীয়, কিন্তু সেক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতি আগ্রহ হারাচ্ছে কেন? প্রথমত হলো যে নির্বাচনের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে, যে একটা প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে তো নেই, তাদের কিছু লোক স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু বিএনপি যদি সাংগঠনিকভাবে যদি নির্বাচনে অংশ নিত তাহলে কিন্তু আওয়ামী লীগের একাধিক প্রার্থীও থাকতো না, তখন কিন্তু লড়াইটা খুব জমজমাট হতো, এবং মানুষ কিন্তু তখন আসলে ভোট দিতে যেত 2 পক্ষেরই। এখন কিন্তু আওয়ামী লীগের অনেক ভোটারও ভোট দিতে যায় না বা যাবে না, কারণ তিনি জানেন যে তার প্রার্থী, তিনি যাকে সমর্থন করেন তিনি এমনিতেই জিতবেন, ফলে আগ্রহটা ভাটা পড়েছে মানুষের। এই কারণে কিন্তু ভোটার উপস্থিতি সংসদ নির্বাচনে যেমন কম, উপজেলায় কমবে। কিন্তু এর আগের যে উপজেলা নির্বাচন আপনি যদি দেখেন যে সর্বপ্রথম তো এরশাদ সাহেব শুরু করেছিলেন উপজেলা নির্বাচন, ওই পদ্ধতিটাই এরশাদ সাহেবের করা। 1985 সালের যে প্রথম যে উপজেলা নির্বাচন,
এরশাদ সাহেবের সময়ে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। আপনার নিশ্চয়ই পরিসংখ্যান আপনি দেখবেন ওই সময় ভোট নিয়ে নানা রকম খেলা হতো। এমনিতে ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি কম থাকতো, আমি সংসদ নির্বাচনের কথা বলছি। কিন্তু প্রথমবার যে উপজেলা নির্বাচন হয়েছিল এরশাদ সাহেবের আমলে, সেই উপজেলা নির্বাচনে কিন্তু 64% ভোট পড়েছিল। মানে এইটা একটা বড় ঘটনা ছিল, কারণ ওই সময় কিন্তু উপজেলা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল। এরশাদের শাসন নিয়ে মানুষের আগ্রহ না থাকলেও উপজেলা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল, কারণ উনি উপজেলাকে একটা একেবারেই সাধারণ মানুষের কাছে তাদের সেবাটা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা ছিল উপজেলায়। সেখানে উপজেলা আদালত তিনি করেছিলেন। উপজেলা আজকে যে ইউনোর যে অফিস, ইউনোর যে থাকার ব্যবস্থা, এটা কিন্তু আগে ছিল না। মানে যেটাকে আমরা বলি যে বিকেন্দ্রীকরণের যে চিন্তাটা, এটা এরশাদ সাহেবের সময় সেটা উপজেলা দিয়ে কিন্তু আসলে শুরু করেছিলেন উনি। এবং এই উপজেলা হওয়ার পরে কিন্তু আগে কিন্তু টিএনইউর যে অফিসটা, সেটা কিন্তু একটা থানা, এখন পুলিশ রেজিস্ট্রেশন, এরকম একটা অফিস ছিল। কিন্তু এখন কিন্তু সব উপজেলাগুলো দেখবেন একটা বড় কমপ্লেক্স। এবং তার সঙ্গে আরও যেটা হয়েছিল ওই সময়ে, যে উপজেলাগুলোর সঙ্গে সব জেলাগুলোর সড়ক পথে কানেক্টিভিটিটা ওই সময় কিন্তু স্ট্রং করা হয়েছিল, এই সব উপজেলার সঙ্গে জেলার কানেক্টিভিটিটা। এতে করে কিন্তু হয়েছে যে উপজেলার যে পণ্য যে উৎপাদিত হয় সহজে জেলায় যেতে পারতো। মানে এই জিনিসটা মানুষ গ্রহণ করেছিল ওই সময়। ফলে এই এরশাদ সাহেবের নানা কিছু নিয়ে মানুষের মধ্যে সমালোচনা থাকলো, মানুষের মধ্যে ক্ষোভ থাকলো, উপজেলাটাকে আমরা দেখেছি যে ওই সময় মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল। এটা ভোটের পরিসংখ্যানে দেখলে আমাদের কাছে তাই মনে হয়। আপনার এই কথার প্রেক্ষিতে যদি এইভাবে বলি যে এখন কিন্তু এক ধরনের মানে প্রশাসনের সঙ্গে উপজেলা যারা পরিষদ নির্বাচনে যারা অংশ, তাদের এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই, এবং বলা হচ্ছে যে উপজেলা ব্যবস্থাটা আসলে অত মানে যেভাবে কার্যকর করার কথা এরকম কার্যকর নাই। এটা কেন হলো তাহলে? উপজেলা ব্যবস্থাটাকে আসলে দুর্বল করা হলো? ওই সময় কেন শক্তিশালী মনে হয়েছিল? দেখেন যে এরশাদ সাহেব কিন্তু আসলো একটা সামরিক বাহিনী থেকে, ওনার কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। উনি এসে তো দেখলো সব আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা। উনি কিন্তু আসলে উপজেলাটা করেছিল, এটাও ওনার একটা আকাঙ্ক্ষা ছিল যে ওনার একটা নেতৃত্ব, ওনার একটা কর্তৃত্বের বলয় তৈরি করা যায় কিনা উপজেলা দিয়ে। এবং যে কারণে উপজেলাটা উনি অনেক স্ট্রং করার চেষ্টা করেছেন, যে উপজেলার চেয়ারম্যানকে অনেক ক্ষমতা দিয়েছেন। ওই সময় উপজেলা চেয়ারম্যানকে উনি যে জিপ গাড়ি দিয়েছিলেন, সেই সময় মানুষ তাকিয়ে থাকতো আর কি, যে উপজেলা লেভেলে একটা এরকম একটা গাড়ি পেতে পারে। আসলে উনি উপজেলাকে স্ট্রং করার মধ্য দিয়ে ওনার রাজনৈতিক যে শক্তিটা, ওনার যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, জাতীয় পার্টিকে একটা সাংগঠনিক রূপ দেয়, সেই চেষ্টাটা করেছিলেন। কিন্তু এখন তো ভিন্ন রকম। এখন তো ধরেন যে আওয়ামী লীগের মূল ফোকাসের জায়গা হলো সংসদ, এমপি। এমপিরা আবার কিন্তু উপজেলা পরিষদের এক ধরনের অ্যাডভাইজার। মানে এমপি না চাইলে অনেক কিছুই উপজেলায় করা সম্ভব না এখন। ফলে কিন্তু ক্রমশ উপজেলা দুর্বল হচ্ছে। নামে উপজেলা আছে, কিন্তু কাজে কিন্তু কর্তৃত্বের জায়গাটা কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে সংসদ সদস্যরাই নিয়ন্ত্রণ করছে। ফলে যে স্থানীয় সরকারের শক্তিশালী করার যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেইটা কিন্তু কার্যত ক্রমশ ওই জায়গাটা কিন্তু দুর্বল হচ্ছে। সিসি বলছেন যে যেসব জায়গায় একজন প্রার্থী থাকবে সে নির্বাচিত হবে, এটি স্বাভাবিক, আইনে এটা বৈধ। আমরাও এটা জানি যে এটা বৈধ। তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন নিয়ে এত কথা হয় কেন? যে তাদেরকে একটু ছোট করে কেন দেখা হয়? না, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন মানে তো মানুষের ম্যান্ডেট নিয়ে তো উনি নির্বাচিত হলেন না। এক ধরনের আইনের ফাঁকে তিনি নির্বাচিত হয়ে গেলেন, যে একজন প্রার্থী কিছু করার নেই, হয়ে গেলেন। কিন্তু যেহেতু মানুষের ম্যান্ডেট পায় না, মানুষ যেহেতু ভোট দেওয়ার অধিকার সে জায়গায় হারায়, তো সেই জায়গায় তো ওনার তো মানে জনগণের যে ক্ষমতায়ন, সেটা তো আর ওই এলাকায় হয় না। ফলে মানে কাগজে বাঘের মতো আর কি অনেকটা। মানে মানুষ তাকে পছন্দ করছে কিনা এটা কিন্তু তিনি জানলেন না। ফলে তার দায়বদ্ধতাও কিছুটা হলেও অনেকটাই কমে থাকে। একটা বিষয় এবারে উপজেলা নির্বাচনে দেখা গেল যে আওয়ামী লীগের যে সেন্ট্রাল নেতৃত্ব নানা ধরনের নির্দেশনা দিলেন, কথা বললেন, আলটিমেট সবকিছু কিন্তু বাস্তবায়ন পুরোপুরি হয়নি, বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি। এটার কারণ কি? দল হিসেবে কি এটা আওয়ামী লীগের মানে একটু সেন্ট্রালের থেকে তৃণমূলের দূরত্ব, নাকি না? মানে এমপিদের তো যেটা আমরা বলছিলাম, এমপি মন্ত্রীরা তো আসলে অনেকটা নিজেরা, এখন যে এমপি মন্ত্রী তারা কিন্তু তার এলাকায় তিনি নিজেকে রাজা মনে করেন। তো ফলে কেন্দ্র থেকে যতই বলা হচ্ছে, কিন্তু ওই তার যে মনস্তাত্ত্বিক যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু বেরোতে পারছেন না। ফলে কিন্তু সংকটটা তৈরি হচ্ছে। এবং যখন এই সংকটটা তৈরি হচ্ছে, তখন কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগের জন্য এটা লং টার্মে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এটা দুর্বলতার দিকে যাবে। কারণ কেন, আমি যদি মানে শাহজাহান খানের সমালোচনা করার জন্য আমি বলছি না, যে শাহজাহান খানের ছেলে কোনোদিন কোনো স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেন নাই, তাহলে হঠাৎ করে কেন তিনি স্থানীয় সরকার চেয়ারম্যান পদে প্রার্থী হবেন, বা শাহজাহান খান কেন তাকে সমর্থন করবেন?
মানে এই জায়গাটা ওই জায়গায় তো মাদারীপুরে তো নিশ্চয়ই আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতাকর্মী আছে, তো তারা কেন মনোনয়ন পেলেন না বা তারা কেন দলের সমর্থন পেলেন না? দল হয়তো নৌকা প্রতীক দিল না, কিন্তু সমর্থন তো পেতে পারেন, কিন্তু তিনি কেন তার ছেলেকে দিলেন? এই জায়গাটাই সংকট হচ্ছে, এক ধরনের মনের মধ্যে এক ধরনের রাজতন্ত্র বাসা বেঁধেছে এদের। এবং আপনি দেখবেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনও তাই হবে, পৌরসভাও তাই হবে, এবং এতে করে আলটিমেটলি কিন্তু মানুষের যে ভোটাধিকারের যে জায়গাটা, স্বাধীনভাবে ভোট দেওয়ার, পছন্দ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জায়গাটা সংকুচিত হয়ে যাবে। কারণ ওই নেতা যাকে সিলেক্ট করে দিবেন তিনিই তো আলটিমেটলি জিতে যাচ্ছেন, কারণ আর তো কেউ দাঁড়াতে পারছেন না। আর নির্দলীয় নির্বাচন হলে যে সুবিধাটা হয় যে সবাই তখন দাঁড়াতে পারে। মানে আপনি আগের নির্বাচনগুলো যদি দেখেন, যখন নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন ছিল, তখন কিন্তু অনেক জায়গায় স্কুলের শিক্ষকরা কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতেন বা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতেন। এখন কিন্তু সেটা আর হয় না, হয় থানা আওয়ামী লীগের সভাপতি অথবা থানা বিএনপির সভাপতি, তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়, তাদের মধ্যেই একজন জিতেন। একটু সময় যেহেতু শেষ, একটু ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, আপনার কথা প্রসঙ্গেই আসছি। সেটি হচ্ছে যে বিএনপি ভোটে গেল না, এবং আপনি যেটা বলছিলেন যে প্রতীকের ওইভাবে ইলেকশনে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিও তেমন দেখা যায় না। আমরা যেটা দেখলাম মাত্র 4টা রাজনৈতিক দল যারা প্রতীক নিয়ে ইলেকশন করছে। তো বিএনপির এই ভোটে যাওয়া না যাওয়াটা কতটা যৌক্তিক হলো বা সঠিক হলো বলে আপনার মনে হয়? প্রথমত যদি আপনি সাংগঠনিকভাবে যদি বিবেচনা করেন, তাহলে এই স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি যেত, ধরেন কথার কথা বলছি, 480টা নির্বাচনেই বিএনপি জিতলো, 480টা উপজেলাতেই বিএনপি জিতলো, তাহলে তো সরকার পরিবর্তন হবে না, কিছুই হতো না। বা 480টাতেই আওয়ামী লীগ জিতলো, তাহলেও সরকার চেঞ্জ হবে না, কিছু হবে না। তাহলে তো বিএনপির এই জায়গাটা নির্বাচনে যাওয়া দরকার ছিল যদি আপনি সাংগঠনিক, কারণ সাংগঠনিকভাবে কিন্তু দলকে শক্তিশালী করার সবচেয়ে বড় সুযোগ হলো স্থানীয় সরকার নির্বাচন। সেই জায়গায় যদি বিএনপি যেত, তারা হয়তো সব জায়গায় ভালো করতে পারতো না, তাদের উপর চাপ আছে, সেটাও যেমন সত্য। নির্বাচন করার মতো সরকারি দল যে সুবিধা পাচ্ছে, তারা সেই সুবিধা পাচ্ছে না, সেটাও সত্য। তারপরেও যদি তারা নির্বাচনে যেত, তাহলে সাংগঠনিকভাবে তারা এর সুফল পেত। উল্টো এখন তাদের করতে হচ্ছে, তারা দল থেকে প্রতিদিন লোক বহিষ্কার করতে হচ্ছে। ফলে এটাকে আসলে বিএনপি যদি সুযোগ হিসাবে নিত, এটা কাজে লাগানোর চেষ্টা করত, এবং এটা থেকে একটা আন্দোলনও কিন্তু ইস্যুও তারা তৈরি করতে পারতো। যদি কোনো জায়গায় ভোট জাল করার চেষ্টা, সরকার যদি ক্ষমতা প্রয়োগের চেষ্টা করতো, সরকারি দল এটাকে ইস্যু করে আন্দোলন করলেও কিন্তু মানুষ কিন্তু সেটার সাথে যুক্ত হতে পারতো। ফলে এই ট্রেন্ডগুলো বিএনপি যে মিস করছে, এতে করে কিন্তু লং টার্মে বিএনপি রাজনীতির জন্য যদি আপনি বলেন, তাহলে মানে আমরা কিন্তু শক্তি অর্জনের কোনো সুযোগ দেখি না, বরং শক্তি ক্ষয় হচ্ছে বিএনপির। ধন্যবাদ আশিস সৈকত। এটা তাদের রাজনৈতিক একটা প্ল্যান বা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে, এটা তারাই ভালো বুঝবে আর কি। তারপরেও যেটা আমাদের আলোচনা, হয়তো এটা নিয়ে আরও আলোচনা থাকবে। অনেকেই কিন্তু বলছেন যে ইলেকশনে যাওয়া না যাওয়াটায়, বিশেষ করে না যাওয়ার ক্ষেত্রে বিএনপির এই সিদ্ধান্তগুলো সঠিক না, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তারা কিন্তু বলছেন যে ভোটে না যাওয়াটা আসলে যৌক্তিক না কোনোভাবে সব কিছুতে। তো ওই নিয়ে আমাদের নিশ্চয়ই আরও আলোচনা হবে সামনের ভোটের আগে, নিশ্চয়ই এইসব নিয়ে আরও অনেক কথা হবে। কালকে আসলে অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু ভাবছি না, সেরকম অনেক কিছু হয়তো কালকে সেগুলো হবে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিটের সঙ্গে।